দীর্ঘদিন ধরেই কারাগারে নির্যাতনের শিকার হয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অসুস্থতার বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। এর প্রতিবাদে বেশ কয়েকবার রাজপথেও নামেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইয়ের নেতাকর্মীরা। এবার ইমরান খানের আইনজীবী দাবি করেছেন ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অবস্ট্রাকশন বা রক্ত জমাট বাঁধার কারণে 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। এ অবস্থায় পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা 2 মামলায় দেয়া সাজা স্থগিত এবং চিকিৎসা ও মানবিক কারণ দেখিয়ে জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। ব্যারিস্টার সালমান সাফদার ও সালমান আকরাম রাজার মাধ্যমে দায়ের করা আবেদনে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা আদালতের কাছে সাজা স্থগিত করে জামিন মঞ্জুরের অনুরোধ করেছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে বিরোধী দলগুলো ইসলামাবাদের পার্লামেন্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। সেখান থেকে ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জোরালো হয়। আন্দোলনের মধ্যে বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠানে পরীক্ষা ও চিকিৎসা নির্দেশ দেয় দেশটির আদালত। একই সঙ্গে 16 ফেব্রুয়ারির মধ্যে ব্যক্তিগত চিকিৎসকের প্রবেশাধিকার নিশ্চিত করতে বলা হয়। কেন্দ্রীয় মন্ত্রী তারেক ফজল চৌধুরী জানিয়েছেন, এটি রাজনৈতিক নয়, সম্পূর্ণ মানবিক ও আইনি দায়িত্বের অংশ। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি এবং সংসদের পক্ষ থেকে বলছি, ইমরান খানের চিকিৎসার ক্ষেত্রে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। আমি মনে করি বিষয়টি রাজনৈতিকভাবে দেখার প্রয়োজন নেই। এটি একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং এই ইস্যু অগ্রাধিকার দিয়ে সমাধান করার চেষ্টা করা হবে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে পিটিআই। দলটির দাবি, পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক উপস্থিত না থাকলে কোনো চিকিৎসা শুরু করা যাবে না। রাজনৈতিক উত্তেজনার মধ্যে পিটিআই নেতা মুরাদ সাইদ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বর্তমান সংসদ অবৈধতার ভিত্তিতে গঠিত বলে উল্লেখ করে অন্যদেরও সরে আসার আহ্বান জানান তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।